সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়। রাজ্যাভিষেক সম্পন্ন হতে চলল, কিন্তু আমার হনুমানকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল সে? এই সিঁদুর যদি আমি সিঁথিতে পরি তাহলে শ্রীরামের আয়ু বাড়বে, ওনার প্রতি আমার ভালোবাসা বাড়বে, আর সমাজে ওনার সম্মান বাড়বে। মাতা, আপনি চিন্তা করবেন না। না আমি কারো উপহাসে বিচলিত হই, না কেউ মজা করলে। আমার কাছে আমার প্রভুর জীবন, তার সম্মান, ওনার আমার প্রতি ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ। মাতা, আপনি তো আমায় একটি অন্য পথ দেখিয়েছেন। আপনার সিঁথিতে একটুখানি সিঁদুর লাগাতেই আমার প্রভুর সম্মান কত বেড়ে গেছে। তাহলে মাতা, এবার ভাবুন, আমার প্রভুর সম্মান আর আমার প্রতি তার ভালোবাসা কত গুণ বেড়ে গেছে। কারণ মাতা, আমি তো আমার সারা অঙ্গ সিঁদুরের রঙে রাঙিয়ে নিয়েছি। আমি তো আমার লেজেরও এতটুকু অংশ বাদ রাখিনি। তাহলে মাতা, আমায় বলুন, আমার এই লাল দেহ আমার প্রভুর আয়ু আরো কত গুণ বৃদ্ধি করবে। তোমার ভালোবাসা, তোমার শ্রদ্ধা, সমর্পণ অনন্ত। ধন্য তুমি হনুমান, তুমি চিরঞ্জীবী হবে। আর যতদিন তুমি থাকবে, তোমার হৃদয়
রামের প্রতি ভালোবাসা সর্বদা থাকবে। श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारी बरनौ रघुबर बिमल जसु जो दायकु फल चारी। जय श्री राम, 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 जय श्री राम। এই রাজ্য অভিষেকের সময়ের চক্রে এটা স্পষ্ট যে এক মহা আসরিক শক্তি অযোধ্যাতে প্রবেশ করতে চলেছে। রাম, না তুমি জিতেছ আর নাই যুদ্ধ সমাপ্ত হয়েছে। যুদ্ধ তো এতক্ষণে সবে শুরু হয়েছে। আমি শরীরে প্রহার করব না রাম, আমি মনের গভীরে ঢুকে প্রহার করব। বলো কিভাবে করবে আমার সংহার? রাবণের নাভির অমৃত শুকিয়ে যেতে পারে, কিন্তু প্রজাদের মনের মলিনতা কখনো শুকাবে না। তার সম্মুখীন কিভাবে হবে? কিভাবে অযোধ্যার প্রজার সম্মুখীন হবে তুমি রাম? ভুল হয়ে গেছে আমার, যে আপনার কাছে সাহায্যের প্রত্যাশা করেছিলাম আমি, আপনার দ্বারে প্রতিশোধের ভিক্ষা চেয়েছিলাম আমি। আপনি শুধু চুপচাপ দেখে গেলেন, আর ওখানে রাক্ষস রাজ্যের বিনাশকারী ওই রাম, ওর রাজ্যাভিষেক হয়ে গেল। পরাজয় এটা আপনার। আমি যতবার পরাজিত হই, বিজয়ের উপর আমার ততই বিশ্বাস দৃঢ় হয়। অসুরেরা সর্বদা পরাজিত হয় কেন জানো? কারণ তারা নিজেদের শক্তির ব্যাপারে জানে, কিন্তু শত্রুর দুর্বলতার কথা তারা জানে না। রামের রাজ্যাভিষেক তার দুর্বলতা হবে। প্রণাম আচার্য। প্রণাম মহর্ষি। রাজ্য অভিষেকের কোটি কোটি অভিনন্দন অযোধ্যাপতি, কিন্তু প্রত্যেক অভিনন্দনের সঙ্গে এক প্রতিস্পর্ধাও জড়িয়ে থাকে। আপনি পাপীদের সংহার তো করেছেন, পাপের নয়। দশাননকে মেরেছেন, কিন্তু তার মতাদর্শকে নয়। পাপের আদর্শ এমন ছলনাময় যা বারবার স্বরূপ বদলে সামনে আসে আর প্রহার করে। আমি প্রহার করলে রাম প্রতিকার করবে। যুদ্ধে আমার কোনো বিশ্বাস নেই। আমি হাজার ক্ষুদ্র ক্ষুদ্র আঘাতে বিশ্বাস করি, আর সেই আঘাত আমি তাকে দেব না, তার আপনজনেরা দেবে। আর আপনজনের আঘাতে সে নিরুপায় হবে।
আর তখন পীড়া অধিক হবে। অর্থাৎ অর্থাৎ যখন শত্রু আঘাত হানে তখন ব্যক্তি সঙ্গে সঙ্গে তার প্রতিকার করে, কিন্তু সন্তান আঘাত করলে তখন ব্যক্তি তিলে তিলে মারা যায়। অযোধ্যার প্রজাকে সন্তান মনে করে রাম। এখন এই প্রজারাই তাকে আঘাত করবে যে লঙ্কাধিপতি রাবণকে যুদ্ধে হারিয়েছে। সে অযোধ্যার প্রজার সাথে লড়াই করতে পারবে না। এবার তার প্রতি তার প্রজাদের দ্বারা আঘাত হানবো আমি। অযোধ্যার ভেতরে এক যুদ্ধ হবে যেখানে অযোধ্যা পরাজিত হবে। অযোধ্যার প্রজাদের মনে এতটা বিষ ভরে দেব আমি, যাকে রাম তো দূর, মহাদেবও দূর করতে পারবেন না। রাবণ মহাশিব ভক্ত ছিল, জ্ঞানের সাগর ছিল, কিন্তু সে রাক্ষস সুমালির রাক্ষস বৃত্তিগুলি থেকে জন্মেছিল। রাক্ষস সুমালির অন্য পুত্ররাও আছে শ্রীরাম, যাদের না রাবণের মতো তপস্যা আছে আর না জ্ঞান, আছে শুধু কুটিলতা। ক্ষমা করবেন মহর্ষি, অযোধ্যার উত্তর দিকে আছেন ভরত দাদা, পূর্ব দিকে লক্ষণ দাদা, আর পশ্চিম দিকে আমি, আর দক্ষিণ দিকে হনুমান আছেন। আমরা 4 জন বলশালী অযোধ্যার দ্বারপাল। আমরা থাকতে অযোধ্যার কিসের ভয়? পায়ে শুধু পাদুকা পরলেই বাইরের দাগ থেকে বাঁচা তো যেতে পারে কুমার শত্রুঘ্ন, কিন্তু ফোঁড়া যদি দেহের ভেতর থেকে বেরোয় তাহলে কি করবে? যদি আগুন বাড়ির ভেতরেই লাগে তাহলে দ্বার বন্ধ করে কোনো লাভ হয় না। রাবণের পাপ তো শেষ হয়েছে, কিন্তু তার মতাদর্শ নয়। যে বিপদ আসতে চলেছে তার অস্ত্র তরবারি বা বল্লম নয়, অসত্য, লোকবাদ, মিথ্যে নিন্দা, এইসব হলো তার অস্ত্র। শব্দ ওর ব্রহ্মাস্ত্র। সংসারের নিয়ম হলো যদি যে কোনো অসত্য বারবার বলা হয়, কারোর মিথ্যে নিন্দা বারংবার হয়, তাহলে তাও সত্য মনে হয়। আর এটা মানুষের স্বভাবের প্রবৃত্তি যে সত্য সামনে থাকা সত্ত্বেও সে অসত্যের প্রতি আকৃষ্ট হয়। প্রত্যেক মনুষ্যের ভেতরে লুকিয়ে আছে অসন্তোষের আগুন। এই অস্ত্র তাকে বিস্ফোরক বানিয়ে দেয়। যতক্ষণে তারা আমার পরিকল্পনার কথা জানতে পারবে ততক্ষণে তাদের এই স্বর্গরূপী সংসার আমি ভস্ম করে দেব। আপনার রণনীতির ওপর আমার একটুও ভরসা নেই। ভ্রাতা রাবণের শক্তি আর সাহসের এক অংশও নয়। নিজের শত্রুর সঙ্গে লড়াই করার পরিবর্তে জুয়ারিদের মতো শুধু ষড়যন্ত্র করে গেলে বিনাশ হবে না ওই রামের। শান্ত ভগিনী, শান্ত। আমি জানি আমার ক্ষমতার উপর তোমার সন্দেহ আছে, সেজন্যেই তুমি তোমার সাহায্যের জন্য আরো একজনকে ডেকেছ। কে সে? হ্যাঁ, আমি সাহায্যের জন্য বিস্থলের রাজা ভাস্কণ্ড আর তার পুত্র সংহাদমনকে ডেকেছি। এই বিশাল অসুর ভাস্কণ্ডের সৈনিক। আপনি আমার সঙ্গে তোমাদের মহারাজ বরদান পেয়েছেন যে যতক্ষণ উনি জলে, বায়ুতে বা পৃথিবীতে দাঁড়িয়ে আছেন তাকে বধ করা অসম্ভব। হ্যাঁ, যাও, করো যুদ্ধ, কিন্তু একটা কথা মাথায় রাখবে, রামকে পরাজিত শুধু সহস্র রাবণই করতে পারবে। যাও, নিজেদের পরিকল্পনাকে সফল করো।
শূর্পণখা, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, এই প্রশ্ন সর্বদাই থেকে যাবে। সহস্র মুখের সহস্র কথা, তার সাথে কেই বা লড়বে? তুমি এখানে বসে হেসে যাও, আর আমি আমার কর্তব্য পালন করি। রামরাজ্যে অনিষ্টের ছায়াও পড়বে না মহর্ষি। এরকম পরিস্থিতি আসবেই না যে কোনোদিন অসন্তোষের সৃষ্টি হবে। অসন্তোষ ঈর্ষা থেকে জন্ম নেয় রাজকুমার, পরিস্থিতি থেকে নয়। সন্দেহ নেই যে শ্রীরাম রাজ্যকে সন্তুষ্ট রাখতে প্রয়াস করবেন, কিন্তু রাষ্ট্রের কোনায় কোনায় সবাইকে সুখ আর লাভ পৌঁছে দিতে সময় লাগবে। কিন্তু মিথ্যা নিন্দা, অসত্য আর সন্দেহ ছড়াতে সময় লাগে না। সন্দেহ মনের এক কোণে লুকিয়ে থাকে, শুকনো ঘাসের টুকরোর মতোই, সামান্য নিন্দার ইন্ধনেই জ্বলে ওঠে, আর আমাদের অনুমতি ছাড়াই আমাদের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয়। আর এটাই সহস্র রাবণের শক্তি। আমি রাজনীতি নয়, ভবিষ্যৎ জানতে চাই মহর্ষি। ভবিষ্যতের গর্ভে কি লুকিয়ে আছে? অব্যবস্থা, অরাজকতা। বিজয়ও হবে, কিন্তু ভয়ঙ্কর কষ্ট আর সংঘর্ষের পরে। মানব জীবন তো দুঃখ এবং সংঘর্ষের সাগর, তাতে ভয় কিসের? আমি তো অযোধ্যার বিষয় জিজ্ঞেস করছি মহর্ষি। আমিও অযোধ্যার বিষয়েই বলছি রাজন। তোমরা সবাই এত বিচলিত কেন? রাজ্যে বিচিত্র কথাবার্তা ছড়িয়ে পড়ছে, আমরা নাকি যুদ্ধের মিথ্যে গল্প বলে বেড়াচ্ছি। অর্থাৎ পাপ আবার এখানে পদার্পণ করতে শুরু করে দিয়েছে। কে সে যে এই অসত্যের ডঙ্কা বাজাচ্ছে? আমি তাকে খুঁজে বার করব। রাবণের জন্মের আগে রাবণের 1000 মাথাযুক্ত অবতার সহস্রমুখ রাবণের জন্ম হয়েছিল, যিনি রাবণের থেকেও বেশি শক্তিশালী। দাদা শুনেছেন, শ্রীরাম নাকি সাগরের ওপর সেতু বানিয়েছিল, অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন। দেবী দেবতাদের বিশেষ কৃপা আছে আমাদের মহারাজের ওপরে। আমরা তো এটাও শুনেছি যে রাবণ কোনো সাধারণ যোদ্ধা ছিল না। শুনেছি যুদ্ধ নাকি বড় ভয়ানক হয়েছিল আর বহুদিন ধরে চলেছিল। জঙ্গলে ময়ূরকে নাচতে কেই বা দেখেছে? না ময়ূর, না যুদ্ধ। আচ্ছা, তাহলে তুমি বলতে চাইছো শ্রীরাম রাবণকে মারেননি, সেতুও বাঁধেননি, যুদ্ধও করেননি? আরে না না ভাই, আমি তা কখন বললাম? আরে হতে পারে যুদ্ধ, কিন্তু এমনটাও নয় যেমনটা বলা হচ্ছে। সাগর তো পর্বতকেও খেয়ে ফেলে, আর তার উপর রাবণ যদি এতটাই শক্তিশালী ছিল, 10 দিকের প্রভু ছিল, তাহলে সে কি সমুদ্রে সেতু বানাতে দিত? কখনো নয়। তাহলে কি আমাদের রাঘব অসত্য বলছে নাকি? রাম রাম রাম, এমনটাই বা আমি কখন বললাম দাদা? আরে শ্রীরাম নিশ্চয়ই গিয়েছিলেন লঙ্কা, রাবণকে আহ্বানও করেছিলেন হয়তো, রাবণও হয়তো এসেছিলেন যুদ্ধক্ষেত্রে, আর শ্রীরামও একটি মাত্র তীরে তাকে বধ করে ফেলেছেন হয়তো। ব্যাস। হতে পারে এই সমস্ত কথাই বানরগুলো বানিয়েছে, আর এইভাবেই গল্পের গরু গাছে তুলে দিয়েছে। সত্য কথা দাদা, সত্য কথা।
এই কাহিনী নিশ্চয়ই ওই বানরেরাই বানিয়েছে। শ্রীরাম তো রঘুকুল বংশীয়, ভেবেছিল শ্রীরামের গল্প একটু বাড়িয়ে বললে ক্ষতি কি। হ্যাঁ, এটা হতেই পারে। কি জানে, ঠিক বুঝতে পারছি না কার কথা শুনবো, কার কথা বিশ্বাস করবো, কিছুই তো বুঝতে পারছি না। তোমাদের পতন সুনিশ্চিত। সীতারাম, তোমাদের পতনের কারণ হব আমি। উপহাস নিন্দাতে বদলাবে আর নিন্দা সন্দেহে। এভাবেই সকলের মনে নিন্দারূপী সহস্র রাবণ ঘর করবে আর সন্দেহ থেকে ছড়াবে অসন্তোষ। আর রামকে মারার জন্য কোনো শস্ত্রের প্রয়োজন নেই। কি হলো? হনুমানকে ওভাবে ধরে আনা হয়েছে কেন? আজ এই হনুমান এক বৃদ্ধ ব্যক্তির প্রাণ নেবার চেষ্টা করেছে, এর বিচার করুন শ্রীরাম। প্রভু, আমি মৌন হও। রাম কখনো তার প্রজাদের নিরাশ করবে না। আরে কি হয়েছে? তোমরা সবাই এত বিচলিত কেন? রাজ্যে বিচিত্র কথাবার্তা ছড়িয়ে পড়ছে। আমরা নাকি যুদ্ধের মিথ্যে গল্প বলে বেড়াচ্ছি, যা বলছে সব মিথ্যে। আপনিই বলুন, আমরা প্রভু শ্রীরামের মিথ্যে বৃত্তান্ত কেন শোনাবো? আপনার বীরত্ব কি কোনো গল্প? অর্থাৎ পাপ আবার এখানে পদার্পণ করতে শুরু করে দিয়েছে। কে সে যে এই অসত্যের ডঙ্কা বাজাচ্ছে? আমি তাকে অবশ্যই খুঁজে বের করব।